ভিউয়ার্স সকলে কেমন আছেন? আমি প্রিপজিশনের পার্ট 6-এ ইনটু নিয়ে আলোচনা করছি এখন। তো কোনো দিকে গতিশীলতা সমতলে বাইরে থেকে ভিতরে প্রবেশ অথবা অবস্থার পরিবর্তন অর্থে ইনটু ব্যবহৃত হয়। গতিশীলতা সমতলে বাইরে থেকে ভিতরে প্রবেশ অথবা অবস্থার পরিবর্তন অর্থে ইনটু ব্যবহৃত হয়। তো এখানে উদাহরণে যেমন দে ওয়াক ইনটু দ্য রুম, তারা হেঁটে ঘরে ঢুকছে। তো এখানে বাইরে থেকে রুমে ঢুকছে, এখানে দেখেন আছে বাইরে থেকে ভিতরে প্রবেশ, তাহলে কি হচ্ছে? হেঁটে ঘরে ঢুকছে, তার মানে বাইরে থেকে ভিতরে ঢুকছে। তো এখানে ইনটু ব্যবহৃত হবে। এবার শি ওয়াজ শিল্ডিং ইনটু ডিপ্রেশন, সে হতাশার মধ্যে পতিত হচ্ছিল। তার মানে কি, তিনি একটা ভালো অবস্থানে ছিল, সেখান থেকে অবস্থার পরিবর্তন হয়ে তিনি হতাশায় পতিত হচ্ছিল। তো ভিউয়ার্স বুঝতে পারছেন অবশ্যই ইনটুর ব্যবহারটা। আমি উদাহরণ মাত্র দুটো দিয়েছি, অনেক দিতে গেলে সময়ের প্রয়োজন। এবার আসুন ওয়ান টু কোথায় ব্যবহৃত হয়? উপর থেকে নিচে বা নিচে থেকে উপর দিকে গতিশীলতা অর্থে, মানে গতি থাকবে, চলমান থাকবে, বোঝালে ওয়ান টু ব্যবহৃত হয়। যেমন এ ট্রি ফিল ওয়ান টু এ কার, মানে একটা গাছ যখন পড়ে তখন গতিশীল অবস্থা থাকে, সে অবস্থায় কি হচ্ছে? একটা গাড়ির ওপর পড়ছে, তাই আমরা ওয়ান টু ব্যবহার করব। এবার আউট অফ, কোনো কিছুর বাইরে, মধ্য হতে বাইরে, মধ্য থেকে বাইরে, গতিশীলতা মধ্য হতে কারণে বোঝাতে আউট অফ ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে? যে এখানে বাইরে, মধ্য হতে বাইরে, গতিশীলতা অর্থে। তাহলে উদাহরণে কি, যে ডোন্ট লিন আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানালার বাইরে হেলান দিও না। মধ্য হতে, আমরা জানালার ভিতরে আছি, মানে ঘরের ভিতরে আছি, তো জানালার বাইরে হেলান দিও না। তো ভিউয়ার্স বুঝতে পারছেন নিশ্চয়ই। আরেকটি উদাহরণ কি, এ লায়ন জাম্পেড আউট অফ দ্য ট্রিস, মানে একটা লায়ন গাছের ভিতরেই ছিল, ডালপালার ভিতরে হয়তো, তো তখন যখন জাম্পেড করছে, মানে লাফ দিচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব? আউট অফ। কোনো ভেতর হতে বাইরে অথবা কিছুর বাইরে থেকে ভেতরে গতিশীলতা বোঝাতে আউট অফ ব্যবহৃত হয়। এর বিপরীত ইনটু হয়। যেমন শি গট আউট অফ দ্য কার, মানে কি ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে, সে গাড়ি থেকে বের হয়ে আসছে। অ্যান্ড এবং ওয়েন্ট ইনটু এ শপ, মানে একটা দোকানে এবার কি করছে? বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, সেক্ষেত্রে ইনটু। তাহলে এখানে এই যে বিপরীত হলে ইনটু,
আপনারা বুঝতে পারছেন যে কী জন্য বলা হয়েছে। এবার আরেকটি উদাহরণ, অ্যান ম্যান কেম আউট অফ দ্য হাউজ, মানে একটা লোক ঘর থেকে বেরিয়ে আসছে, ভিতর থেকে বের হয়ে আসছে। অ্যান্ড এবং গট ইনটু এ কার, মানে একটা গাড়ির ভিতরে উঠছে, তার মানে কি যে বাইরে থেকে ভিতরে ঢুকছে, এই জন্য ইনটু। অ্যালং, কোনো স্থানের দূরত্ব বরাবর, পাশ দিয়ে বা ধার দিয়ে, কোনো কিছুর এক পাশে, মানে কোনো কিছুর এক পাশে বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। যেমন এ ডগ র্যান অ্যালং দ্য রোড, কুকুরটি রাস্তার এক পাশ দিয়ে দৌড়াচ্ছে বা রাস্তা বরাবর দৌড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করব। সোলজার্স ওয়ার ডিপ্লয়েড, যোদ্ধারা যুদ্ধ করার জন্য ছড়িয়ে পড়েছে অ্যালং দ্য বর্ডার, বর্ডার বরাবর বা বর্ডারের পাশে ছড়িয়ে পড়েছে অব দ্য কান্ট্রি, দেশের। এবার অ্যাক্রস, কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, যেমন মাঠ, রাস্তা, নদী পার হওয়া বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়। যেমন হি সোম, মানে সুইমের পাস্ট ফর্মার কি, অ্যাক্রস দ্য রিভার, সে নদী পার হয়েছিল কি করে, এই সেক্ষেত্রে আমরা কি করব, প্রিপোজিশন অ্যাক্রস ব্যবহার করব। আবার এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়। যেমন এ জেরিন স্প্রিড অ্যাক্রস হার ফেস, তার মানে কি একটা হাসি বিস্তার করছে বা মানে দেখা যাচ্ছে আর কি, একজনের মুখে মুখে হাসি দেখা যাচ্ছে, সেই অর্থে আমরা কি অ্যাক্রস ব্যবহার করব। GRIN মানে হচ্ছে হাসি। ওপারে বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়। যেমন দ্য ব্যাংক ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড, ব্যাংকটি কি রাস্তার ওপারে, এজন্য আমরা অ্যাক্রস ব্যবহার করব। কোনো স্থানের সর্বত্র জুড়ে বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়। যেমন ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়। থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। যেমন নো প্রবলেম ক্যান বি সলভড থ্রু ভায়োলেন্স, ভায়োলেন্স মানে কি সহিংসতা বা প্রচণ্ডতা। তো এখানে মানেটা দাঁড়াচ্ছে কি, নো প্রবলেম, কোনো সমস্যাই ক্যান বি সলভড, সমাধান হতে হয়েছিল না, সলভড যেহেতু ইডি আছে, থ্রু ভায়োলেন্স, সহিংসতা ছাড়া এটা সমাধান হয়েছিল না, তাই বোঝাচ্ছে। তো এর জন্য আমরা কী ব্যবহার করব, থ্রু। দ্য ভিউ, ভিউ মানে দেখা, এখানে বলছে দ্য ভিউ, দেখুন, থ্রু দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি, মানে জানালার বাইরে দেখতে বলছে যে খুব সুন্দর। তাহলে এখানে কি ব্যবহার হচ্ছে, থ্রু। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন থ্রুর ব্যবহারটা।
এবার টুয়ার্ডস, টুয়ার্ডস ব্যবহৃত হয় দিকে, অভিমুখে, পানে বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। যেমন দ্য স্টুড আপ, শি স্টুড আপ, সে উঠে দাঁড়ালো, স্টুড আপ মানে উঠে দাঁড়ালো, অ্যান্ড এবং ওয়াকড হাঁটতে শুরু করেছিল, টুয়ার্ডস হিম তার দিকে। তো এখানে আমরা অবশ্যই বুঝতে পেরেছি টুয়ার্ডস কী জন্য ব্যবহৃত হয়েছে, সংজ্ঞার সাথে মিল রেখে। তো এবার হচ্ছে আপ, কোনো কিছুর উপরের দিকে বোঝাতে আপ ব্যবহৃত হয়। যেমন প্লিজ ওয়াক আপ দ্য স্টেয়ার্স, অনুগ্রহ করে সিঁড়ির উপরে হাঁটুন। আপের পরে এবার আমরা ডাউন সম্পর্কে জানব। উপর থেকে নিচের দিকে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়। যেমন দ্য টিয়ার্স, টিয়ার্স মানে কি অশ্রু, অশ্রুজল। র্যান ডাউন হার ফেজ মানে তার মুখ বেয়ে পড়ছিল, একটা লোক সে কান্নাকাটি করছিল, তো অশ্রুজল কী হচ্ছিল, ডাউন হয়ে নিচের দিকে পড়ছিল তার মুখ বেয়ে, সেটাই বোঝাচ্ছে। এবার বলছে বিগ টিয়ার্স, মানে বিগ টিয়ার্স বলতে আমরা এখানে বুঝবো এখন মানে প্রচুর অশ্রু বিন্দু বা অশ্রুজল র্যান ডাউন গড়িয়ে পড়ছিল হার চিক্স, তার গাল বেয়ে পড়ছিল। চিক মানে হচ্ছে গাল। তো ভিউয়ার্স, ডাউনটা এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবার ইনসাইড, কোনো কিছুর ভিতরে, মধ্যে বোঝাতে ইনসাইড ব্যবহৃত হয়। কোনো কিছুর ভিতরে, যেমন ঘরের ভিতরে বোঝাতে কি ব্যবহৃত হয়, ইনসাইড ব্যবহৃত হয়। যেমন গো ইনসাইড দ্য হাউস, বাড়ির মধ্যে যাও। কোনো একটা বাড়ির ভিতরে যদি আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, ইনসাইড ব্যবহার করব। এবার আসুন ওয়াপ, ওয়েপে অফ, কোনো হতে থেকে বোঝাতে ওয়েপে অফ ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট জাম্পেড অফ দ্য চেয়ার, মানে বেড়ালটি চেয়ার থেকে লাফ দিল, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব, যেহেতু কোনো কিছু থেকে, চেয়ার থেকে লাফ দিচ্ছে। এবার অপোজিট কথাটা আমরা কোন সময় ব্যবহার করব প্রিপোজিশন হিসাবে, অপর পাশে কিন্তু মুখোমুখি বোঝাতে, অপর পাশে কিন্তু মুখোমুখি বোঝাতে অপোজিট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে অপোজিট অ্যাডজেক্টিভ বলে টু ব্যবহৃত হয়। যেমন দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য রেস্টুরেন্ট, তো ব্যাংকটি কি রেস্টুরেন্টের বিপরীতে। আবার আই স্যাট অপোজিট হিম ডিউরিং দ্য মিল, মানে আমি বসেছিলাম তার বিপরীতে। এখানে সেটাই বোঝাচ্ছে ডিউরিং দ্য মিল মানে খাওয়ার সময় আমি তার বিপরীতে বসেছিলাম, এটাই বোঝাচ্ছে। তো ভিউয়ার্স, সকলে বুঝতে পারছেন অপোজিটের ব্যবহারটা। তো প্রিপোজিশনের উপর আমি আরও 2 থেকে 3টি ভিডিও দিব, গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলেই মোটামুটি আপনারা যদি এগুলো দেখেন প্রিপোজিশন আপনাদের আয়ত্তে এসে যাবে, আশা করা যায়। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।